পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট সেট নাম্বার আজকে হচ্ছে 1 প্র্যাকটিস করবো। পূর্ণমান 85 কোশ্চেন আছে। ঠিক আছে, সবার প্রথমে আগে ইংলিশ করবো, বাংলা করবো, ম্যাথামেটিক্স, তারপর জিকে। ঠিক আছে, এগুলো একদিক থেকে করতে থাকবো। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। প্রতিদিন ক্লাস পেতে তোমরা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে। প্রতিদিন ক্লাস পেয়ে যাবে। ঠিক আছে, যারা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন, পিডিএফটা সেখানে পেয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকছে, সেখান থেকে তোমরা জয়েন হতে পারবে। ইংলিশ থেকে প্রথমে শুরু করে দিই। 1 নম্বর প্রশ্ন, চুজ দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্লাঙ্কস টু মেক দ্য সেন্টেন্স meaningfully complete. Only these who have completed 17 years of age are dash to apply for the examination. And সঠিক অ্যান্সার হবে হচ্ছে এলিজিবল, অপশন এ হয়ে যাবে সঠিক। 2 নম্বর প্রশ্ন, fill in the blanks with the most appropriate word group of word to make sentence meaningfully complete. The horse stampeded and told dash the street. সঠিক অ্যান্সার হবে হচ্ছে ডাউন। ঠিক আছে, ডাউন বসালে এখানে কমপ্লিট হয়ে যাবে ওয়ার্ডটা। 3 নম্বর প্রশ্ন, আবার একই রকম কভার করতে হবে আমাদের। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা বসাতে হবে এখানে। ঠিক আছে, হচ্ছে মোহন ট্রিজ হিজ বেস্ট টু কেপ ড্যাশ দ্য রেপুটেশন অফ হিজ ফ্যামিলি। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আপ। ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন, ফাইন্ড আউট হুইচ ইজ দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স অ্যাজ অ্যান ইরর ইফ উই হ্যাভ ফেথ ইন আলমাইটি। ঠিক আছে, অপশন এ এভরিথিং উইল টার্ন আউট, অপশন বি টু বি আল গ্রেট, অপশন সি অ্যান্ড সেভ ডি। এখানে ইরর কোনটা আছে? ঠিক আছে, এখানে ইরর আছে হচ্ছে অপশন এ, এটা হচ্ছে ইরর আছে এখানে। ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন, চুজ দ্য ওয়ার্ড মিনিং দ্য সেম মিনিং, এটা বের করতে বলে হচ্ছে অ্যাডমনিস্ট্রেট সেম মিনিং কি হবে? 5 সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে রেবেক। ঠিক আছে, এটা হচ্ছে, এটার মানে হচ্ছে অপমান করা। 6 নম্বর প্রশ্ন, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু জেড। অপোজিট মিনিং কি হবে এখানে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে প্যারিস, প্রাইস। ঠিক আছে। 7 নম্বর প্রশ্ন, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান রিপ্লেস বোথ অ্যান্ড ওয়ার্ড ইন ব্লড ইটালিক্স in the two given sentence. 1 number, the management did not find him suitable for the job of a clerk. 2 number, Akash could not arrange all part of the machine properly. সঠিক অ্যান্সার হয়ে হচ্ছে ফিট। ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন, চুজ the option which can best replace the group of word given. One who possessed varied talent. তাহলে এখানে কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে versatile, অপশন এ হয়ে যাবে সঠিক। Fill in the blanks with the most appropriate word group of word make the sentence meaningfully complete. I shall not join dash you need me. সঠিক অ্যান্সার হচ্ছে unless. Find out the part of the sentence error আছে কোনটা? এ blind deserve our sympathy and cooperation. এখানে error কোনটা আছে? সঠিক অ্যান্সার হচ্ছে the blind, অপশন এ হয়ে যাবে সঠিক। the blinds এর পরিবর্তে the blind হবে। ঠিক আছে, এসটা হবে না। 11 নম্বর প্রশ্ন, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ দ্য নিয়ারলি দ্য সেম মিনিং। ঠিক আছে, অব্লিগেটরি এর সেম মিনিং কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে রিকোয়ার্ড। চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ দ্য অপোজিট মিনিং টু ফিক্যাল, এর অপোজিট মিনিং কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে কনস্ট্যান্ট। সিলেক্ট দ্য ওয়ার্ড রংলি স্প্লিট ওয়ার্ড। এখানে রংলি স্প্লিট ওয়ার্ড কোনটা? এখানে রং আছে হচ্ছে এটা, অপশন ডি অ্যাসোসিয়েশন। 14 নম্বর, সিলেক্ট দ্য কারেক্ট স্প্লিট ওয়ার্ড। এখানে কারেক্ট কোনটা আছে? সেমেটারি। ঠিক আছে, মানে হচ্ছে উপলক্ষ। এখানে 15 নম্বর প্রশ্ন, এখানে ন্যারেশন দিয়েছে একটা, হি সেড টু মি ড্যাশ কমা ইনভার্টেড কমা হোয়াট টাইম ডাজ দ্য অফিস ক্লোজ। সঠিক অ্যান্সার হবে হচ্ছে হি আস্কড মি দ্যাট টাইম দ্য অফিস ক্লোজড। 16 নম্বর, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট মিনিং ইনটু জেড। জির এর অপোজিট মিনিং কি হবে? ঠিক আছে, প্রাইস। 17 নম্বর প্রশ্ন, চুজ the word that can replace both the word in bold italics in the two given sentence. 1 number, the management did not find him suitable for the job of clerk. 2 number, Akash could not arrange all part of the missing property. 17 সঠিক অ্যান্সার হচ্ছে
এখানে ফিট হবে, যেটা আগে প্রশ্নতেই ছিল, আবার রিপিট হয়েছে কোশ্চেনটা। চুজ দ্য অল্টারনেটিভ হুইচ দ্য বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য ইডিয়ম ফ্রেজ প্রভাব given in the italics in the following sentence. I take exception to your remark. সরি অ্যান্সার হচ্ছে অবজেক্ট টু। 19 নম্বর প্রশ্ন, আই ডোন্ট ফ্রেজাল ভার্ব প্রভাব ইটালিক্স আই ফিল ভেরি পুট অ্যাবাউট ইয়েস্টারডেজ ইনসিডেন্ট। সরি অ্যান্সার হচ্ছে ডিস্টার্বড। 20 নম্বর প্রশ্নটা অলরেডি হয়ে গেছে, যেটার অ্যান্সার ছিল হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। 21 নম্বর প্রশ্ন, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান রিপ্লেস বোথ দ্য ওয়ার্ড ইন দ্য ইটালিক্স টু গিভেন সেন্টেন্স। 1 নম্বর, দ্য ডকুমেন্ট ওয়াজ ডিক্লেয়ার ভয়েড। 2 নম্বর, আই ফেল্ট পিটি ফর দ্য সিকলি পারসন। এই বিষয়ে সরি অ্যান্সার হচ্ছে ইনভ্যালিড। 22 নম্বর প্রশ্ন, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার অফ ওয়ার্ড ফ্রম দ্য। এই অপশনগুলোতে বসাতে হবে উই আর ড্যাশ টু গিভ হিম ড্যাশ আর টু মেক দিস ফাংশন এ গ্রেট সাকসেস। সরি অ্যান্সার হবে হচ্ছে প্লিজ ওভার, অপশন এ হয়ে যাবে সরি, ঠিক আছে। 23 নম্বর প্রশ্ন, উই শুড নট বি ইনডিফারেন্ট ড্যাশ দ্য সাফারিং অফ আওয়ার ফেলো ম্যান, ঠিক আছে। এই যে সরি অ্যান্সার হচ্ছে টু হবে এখানে, ঠিক আছে, টু বসবে। এই যে 25টা প্রশ্ন আছে, ঠিক আছে। Direction in the following question sentence are the given with blanks to the fill in the appropriate word for the alternative are suggested for each question. Choose the correct alternative out of the four. 24 number প্রশ্ন, the farmer may be old but he is, sorry answer হচ্ছে energetic. 25 number, the monitor takes care dash the class dash the absent of the teacher. এখানে হচ্ছে প্রথমে অফ কেয়ার অফ দ্য ক্লাস হবে, অফের জন্য আমরা নিব হচ্ছে অফ, তারপরে হচ্ছে ক্লাস ইন দ্য অপশন অফ দ্য টিচার, অপশন বি হয়ে যাবে সরি। ইংলিশ থেকে 25টা প্রশ্ন হয়ে গেল, এবার হচ্ছে বাংলা থেকে, ঠিক আছে। বাংলা থেকে পড়বো এবার। বাংলা, নিচের যুক্ত ব্যঞ্জনগুলি ভেঙে যে ব্যঞ্জন বর্ণ পাওয়া যায় তার নিরিখে নিচের কোন বিকল্পটি অশুদ্ধ। এখানে অশুদ্ধর কথা বলেছি, শুদ্ধর কথা বলিনি। কোনটা অশুদ্ধ? এখানে অশুদ্ধ কিন্তু অপশন সি কিন্তু অশুদ্ধ, ঠিক আছে। 27 নাম্বার, আমি তোমায় কিছু বলতে চাই উদ্ধৃত বাক্যটিতে কি হবে, কোনটা অপশন হবে? তোমায় মুখ্যকর্ম, কথা কথা হচ্ছে গৌণকর্ম, কোনটা হবে? সরি অ্যান্সার হচ্ছে এখানে তোমায়টা হচ্ছে গৌণকর্ম হয়ে যাবে, কথা হচ্ছে মুখ্যকর্ম হয়ে যাবে, ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সরি। 28 নম্বর প্রশ্ন, নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি ঠিক? ঠিক কোনটা? ঠিক হচ্ছে তদ প্লাস ত সমান তত্ত্ব, অপশন ডি কিন্তু সঠিক। 29 নম্বর প্রশ্ন, সন্ধি সূত্র অনুযায়ী নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি ঠিক নয়? নয় বলেছে, ঠিক আছে, ঠিক নয় হচ্ছে এখানে দ প্লাস ল হলে দ এর জায়গায় ধ হবে। 30 নাম্বার, নিচের কোনটি সমুদ্র শব্দের সমার্থক? ঠিক আছে, 30 সরি অ্যান্সার হচ্ছে ইরাবান, অপশন এ হয়ে যাবে সঠিক। 31 নাম্বার, হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল, উদ্ধৃত অংশটি নিম্নরেখা ক্রিয়াপদের কাল, এটা হয়ে যাবে হচ্ছে সাধারণ অতীতকাল। নিচের কোন বাক্যটিতে গঠনগত ভুল আছে? এখানে ভুল কোনটা আছে? সরি অ্যান্সার হচ্ছে সব ছেলেরা চলে এসো, এটা হচ্ছে ভুল আছে। ব্যঞ্জনবর্ণ উচ্চারণ স্থান অনুযায়ী ট বর্গের বর্ণগুলিকে বলা হয়, এটা হচ্ছে মুখ্য বর্ণ বলা হয়। প্রাচ্য শব্দটিতে বিশেষ করলে হয় প্রাচ্যী। 35 নম্বর, নিচের কোন বানানটি শুদ্ধ? দক্ষিণায়ন, এই বানানটা হচ্ছে শুদ্ধ এখানে। 36 নম্বর প্রশ্ন, সূক্ষ্ম এই শব্দটি সংযুক্ত ব্যঞ্জন বর্ণটিকে ভাঙলে পাই ক স প্লাস ম, সূক্ষ্ম। 37 নম্বর, নিচের মন্তব্যগুলির মধ্যে কোনটি মিথ্যা? এখানে হচ্ছে মিথ্যা মন্তব্য আছে হচ্ছে ই ধ্বনি প্রসারিত ও বিবৃত ধ্বনি, ঠিক আছে। 38, নিচের মন্তব্যগুলি শুদ্ধ বিচারের নিরিখে প্রদত্ত বিকল্প থেকে ঠিক উত্তরটি চিহ্নিত করুন। এখানে ঠিক উত্তর কোনটা আছে? এখানে ঠিক উত্তর আছে হচ্ছে বাংলায় ও কেন্দ্রীয় ধ্বনি, কেন্দ্রীয় ধ্বনি, সরি ওটা অপশন সি হবে। এই যে এটা, এ হচ্ছে অশুদ্ধ, বি অশুদ্ধ, সি হচ্ছে শুদ্ধ, আর ডি হচ্ছে শুদ্ধ, ঠিক আছে। 39 নম্বর প্রশ্ন, দুঃসাহসী শব্দটিকে বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যায় কি? পাওয়া যায় যদি বর্ণ বিশ্লেষণ করি দুঃসাহসিক, দুঃসাহসিক, অপশন এটাই পাবো, ঠিক আছে। 40 নম্বর,
দুদিকের স্তম্ভ মেলাও। দুদিকের স্তম্ভ মেলালে হচ্ছে আমাদের সরি অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে। 41 খোকা গেছে মোষ চড়াতে, চড়াতে হলো, এখানে চড়াতে হলো হচ্ছে অসমাপিকা ক্রিয়া। 42 নাম্বার দিন চলে যায় গুনগুনিয়ে ঘুম পাড়ানির ছড়া, উদ্ধৃত অংশে নিম্নরেখার অংশটি হলো বিশেষণ। ঠিক আছে। পাটনির প্রতিশব্দ হিসাবে নিচের কোন বিকল্পটি ঠিক? নেয়া, নে, নেই, এই বিকল্পটি হচ্ছে ঠিক। 44 নাম্বার ছ চ ছ বর্গাজ ছ এগুলি বলা হয়, এগুলিকে কি বলা হয়? ধৃষ্ট ধ্বনি। ঠিক আছে। 45 নম্বর প্রশ্ন, অকালে সেলামি এই বাগধারাটি যে বিশেষ বৈশিষ্ট্য অর্থ প্রযুক্ত হয় তা হলো বোকামির শাস্তি বোঝাতে। ঠিক আছে। 46 নম্বর প্রশ্ন, সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা গাইন সিনেমার মূল কাহিনীকার উপেন্দ্র কিশোরী রায় চৌধুরী। 47 নম্বর, কালানুক্রম অনুসারে কোন তালিকাটি সঠিক? এখানে তালিকা দেওয়া আছে, কোনটা হচ্ছে এখানে সঠিক আছে। এখানে হচ্ছে সঠিক আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, সুকলতা রায়, লীলা মজুমদার। 48 নিচের কোন চরিত্রটি ষষ্ঠা নারায়ণ গঙ্গোপাধ্যায়? এখানে হচ্ছে টেনিদা, এই ষষ্ঠা হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়। 49 নম্বর প্রশ্ন, নিচের কোন বইটি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়? এখানে হচ্ছে চাঁদের পাহাড় বইটির লেখক। 50 নম্বর প্রশ্ন, অক্ষর পরিচয়ের বইতে গোপাল রাখলে গল্প লেখেন। ঠিক আছে। এটাকে সঠিক অ্যান্সার হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জেনারেল নলেজ, কোন বছর প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়? সঠিক অ্যান্সার হচ্ছে 1978 খ্রিস্টাব্দে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় জেলা স্তরের সর্বোচ্চ সংস্থা কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে জেলা পরিষদ। ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় গ্রাম পঞ্চায়েতের প্রাথমিক ভূমিকা কি? সঠিক অ্যান্সার হচ্ছে গ্রাম স্বায়ত্তশাসনের শাসন সংস্থা হিসেবে কাজ করা। 54 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রত্যক্ষ করের উদাহরণ? সঠিক অ্যান্সার হচ্ছে আয়কর। 55 নম্বর প্রশ্ন, কোন বছরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অটল পেনশন যোজনা চালু করেছিলেন? সঠিক অ্যান্সার হচ্ছে 2015 সালে। কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয়? 2013 সালে। চা চাষের জন্য উপযুক্ত জলবায়ু এবং মাটির কারণে ভারতের কোন অঞ্চলটি সবচেয়ে বিখ্যাত? সঠিক অ্যান্সার হচ্ছে আসাম ও উত্তরবঙ্গ। 58 নম্বর প্রশ্ন, রূপশ্রী প্রকল্পের অধীনে ঠিক আছে কত টাকা দেওয়া হয়? এখানে হচ্ছে 25,000 টাকা। পশ্চিমবঙ্গের বোরো ধানের চাষ প্রাধান্য দেখা যায় পূর্বের জেলাগুলিতে। ঠিক আছে। 60 নম্বর প্রশ্ন, 2026 সালে নবগঠিত পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক প্রকল্প অন্নপূর্ণা ভান্ডারের আর্থিক অনুদান কত তারিখে থেকে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে? সঠিক অ্যান্সার হচ্ছে 3 জুন। এই হয়ে গেল জেনারেল নলেজ। এবার হচ্ছে ম্যাথামেটিক্স থেকে হবে। ম্যাথামেটিক্সের শুধু উত্তরগুলো দেখাবো এখন, উত্তরগুলো বলে দেবো। ঠিক আছে। সলিউশনগুলো হচ্ছে ভিডিও লাস্টে বলবো, সলিউশন কিন্তু ভিডিও লাস্টে হবে। 2 জন লোক ও 3 জন বালক যে কাজ 10 দিনে করে সেই কাজ 3 জন লোক ও 2 জন বালক 8 দিনে শেষ করে 2 জন লোক ও 1 জন বালক সেই কাজ সম্পূর্ণ করতে কত সময় লাগে? তো সময় লাগে। সঠিক অ্যান্সার হচ্ছে 12 পূর্ণ 1-এর 2 দিন। ঠিক আছে। সলিউশনটি দেখানো কি করে হলো। এখানে যে সম্পূর্ণ কাজ 10 দিনে করে হচ্ছে 2 জন ম্যান আর 2 জন হচ্ছে এম থেকে লোক, বি থেকে হচ্ছে বালক, 2 জন ম্যান প্লাস 3 জন বালক। ঠিক আছে। তাহলে একদিনে করছে কতটা? তাহলে হচ্ছে 20 জন ম্যান প্লাস 20 জন বালক। ঠিক আছে। তাহলে 8 দিনে কতটা করছে? 8 দিয়ে 3 জন ম্যান প্লাস 2 জন বালক, তাহলে একদিনে কতটা করছে? ঠিক আছে। 8 দিয়ে গুণ হয়ে যাবে। ঠিক আছে। এই কর্মদক্ষতা অনুযায়ী দুটাই কি হবে? সমান হবে। সমান করে নাও। এখানে 4 জন ম্যান 14 জন বালক হবে, তাহলে 2 জন ম্যান 7 জন বালক। তাহলে অতএব 2 জন ম্যান প্লাস 3 জন বালক দেওয়া আছে, তাহলে হচ্ছে এটা হবে। তাহলে 10 জন করে 10 দিনে, তাহলে 8 জন কত দিনে করবে? ঠিক আছে। 10 × 10 এত দিন সমান 12 পূর্ণ 1-এর 2। অতএব সলিউশনগুলো লাস্টে দেখাবো। ঠিক আছে। একটি ট্রেন 800 এবং 400 মিটার লম্বা দুটি সেতু যথাক্রমে 100 সেকেন্ড ও 60 সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? ট্রেনটির দৈর্ঘ্য হবে হচ্ছে 200 মিটার। ঠিক আছে। 6400 টাকার 25% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? সঠিক অ্যান্সার হচ্ছে 6100। 64 নাম্বার, সুদের হার কত হলে কোনো টাকার 8 বছরে আসলে 5 গুণ হবে? 64 সঠিক অ্যান্সার হচ্ছে 50% আসবে। ঠিক আছে। লাস্টে কিন্তু সলিউশন দেখাবো।
ভিডিওটা দেখতে থাকবে লাস্ট পর্যন্ত। 65, একটি মোটর বাইক এর লিখিত মূল্য 33,600 টাকা। যদি রিটেলার 60% ছাড় দিয়ে বিক্রি করে তবে তার বিক্রয় মূল্য কত ছিল? বিক্রয় মূল্য এখানে আসবে তোমাদের হচ্ছে 28,224 টাকা। 66 নম্বর প্রশ্ন, 360 মিটার দৈর্ঘ্য একটি মালবাহী ট্রেন 30 কিমি/ঘন্টা বেগে যাচ্ছে। 140 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে? এটা সঠিক অ্যান্সার আসবে হচ্ছে 1 মিনিট। সলিউশনগুলো কিন্তু লাস্টে দেখাবো, তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবে। স্থির জলে নৌকার বেগ 40 কিমি/ঘন্টা এবং স্রোতের বেগ হচ্ছে 5 কিমি/ঘন্টা। স্রোতের অনুকূলে 180 কিমি যেতে পথ যেতে কত সময় লাগবে? সঠিক অ্যান্সার হচ্ছে এখানে 4 ঘন্টা কিন্তু সময় লাগবে। সলিউশনটা কিন্তু লাস্টে দেখাবো, তোমরা ভিডিওটি দেখতে থাকো। 68 নম্বর প্রশ্ন, 360 মিটার দৈর্ঘ্য একটি মালবাহী ট্রেন 30 কিমি/ঘন্টা বেগে যাচ্ছে। 140 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? সঠিক অ্যান্সার হচ্ছে 1 মিনিট। 60 নম্বর প্রশ্ন, একটি নির্দিষ্ট মূল্যের টাকা সরল সুদে 5 বছরে 3 গুণ হলে সুদের হার কত হবে? আসবে আসবে হচ্ছে 40% আসবে। ঠিক আছে, সলিউশনটা কিন্তু লাস্টে দেখাবো, তোমরা ভিডিওর লাস্ট পর্যন্ত দেখো। 70 নম্বর, এক অসৎ ব্যবসায়ী দাবি করেন যে তিনি ক্রয়মূল্য দ্রব্যে বিক্রি করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ত্রুটিপূর্ণ ওজনের সাহায্যে 900 গ্রাম ওজন দিচ্ছেন 1 কেজি জায়গায়, তবে তার শতকরা কত লাভ হয়েছে? সঠিক অ্যান্সার আসবে হচ্ছে 11 গুণ 1 9%। 71 নম্বর প্রশ্ন, এ বি সি তিনটি নল একত্রে যুক্ত। এ ও বি একত্রে 6 ঘন্টায়, বি ও সি একত্রে 10 ঘন্টায়, সি ও এ একত্রে 7 × 1 2 ঘন্টায় খালি চৌবাচ্চাটি পূর্ণ করে। এ কত সময় চৌবাচ্চাটি পূর্ণ করবে? এটার সঠিক অ্যান্সার আসবে হচ্ছে 10 ঘন্টা। ঠিক আছে, নেক্সট 72 নম্বর প্রশ্ন, বারাণসী জনসংখ্যা 2,25,000 জন। যদি প্রত্যেক বছরে জন্মহার 9% ও মৃত্যু হার 7% হয়, তবে 2 বছরের পর লোক সংখ্যা কত হবে? এটা অ্যান্সার হবে হচ্ছে বি। 73 নম্বর প্রশ্ন, এবিসি একটি ব্যবসা শুরু করে যথাক্রমে 27,000 টাকা, 81,000 টাকা এবং 72,000 টাকা মূলধন দিয়ে। বছরের শেষে যদি বি 36,000 টাকা লাভ্যাংশ পায়, তবে মোট লাভের পরিমাণ কত হবে? সঠিক অ্যান্সার হচ্ছে এটা হচ্ছে 80,000 টাকা। ঠিক আছে, সলিউশন কিন্তু লাস্টে দেখাবো, তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে। দুই প্রকার মিশ্রিত চায়ের দার্জিলিং ও আসাম চায়ের অনুপাত যথাক্রমে 4:7 ও 2:5। এই দুই প্রকার মিশ্রণ কি অনুপাতে মেশানো নতুন মিশ্রণে দার্জিলিং ও আসামের চায়ের অনুপাত হবে 6:13। ঠিক আছে, এটার সঠিক অ্যান্সার আসবে হচ্ছে 22:35। ঠিক আছে, 75 নম্বর প্রশ্ন, এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 5:3। 9 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 23:12 এবং 15 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? 35:24 আসবে, এটা সঠিক অ্যান্সার। ঠিক আছে, ভিডিও লাস্ট পর্যন্ত দেখবে ভিডিওটা, সলিউশন কিন্তু লাস্টে দেখাবো। 76 নম্বর, এক্স এর মাসিক আয় হচ্ছে 25,000 টাকা এবং সেই অর্থে 10% শিক্ষায়, অবশিষ্ট বাকি 20% খরচ করে বাড়িতে এবং অবশিষ্ট বাকি 15% জমা করে সঞ্চয় প্রকল্পে রোজগারের বাকি টাকা সে কাপড় ও খাবারে খরচ করে, তাহলে রোজগারের কত অংশ সে কাপড় ও খাবারে খরচ করে? সঠিক অ্যান্সার আসবে হচ্ছে 61.2%। প্রথম 10টি মৌলিক সংখ্যার গড় কত হবে? গড় হবে 12.9। 78, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 48 ও 8 এবং সংখ্যা দুটির অনুপাত 2:3 হলে বৃহত্তম সংখ্যাটি কত হবে? এটা অ্যান্সার আসবে হচ্ছে 24। ঠিক আছে, লাস্টে কিন্তু সলিউশন দেখাবো, তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে আর এর সাথে সাথে প্র্যাকটিস করো। 79, 1/7 এর 1/2 5 ভাগ 5/1 2 মাইনাস এই ভ্যালুটার মান কত হবে? এই ভ্যালুটার মান বেরোবে হচ্ছে 32/135। ঠিক আছে, 80 নম্বর প্রশ্ন, এই সরলটার মান কত বেরোবে? ঠিক আছে, এই সরলটার মান হচ্ছে 2 বেরোবে। ঠিক আছে, এটা সলিউশন কিন্তু লাস্টে দেখাবো। 81, 4⁶ ইন্টু 2⁻3 ভাগ এটার মান কত হবে? 81 মান হবে 256/9, এটা অ্যান্সার হবে। ঠিক আছে, 82 নম্বর প্রশ্ন, কোন ক্ষুদ্রতম সংখ্যাটিকে যখন 4 6 8 ও 9 দ্বারা ভাগ করা হয় তবে প্রতিবার 0 অবশিষ্ট থাকে এবং যখন 13 দ্বারা ভাগ করা হয় প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে? এটার অ্যান্সার আসবে হচ্ছে, এটার সঠিক অ্যান্সার আসবে হচ্ছে 72। ঠিক আছে, তোমরা প্র্যাকটিস করতে থাকো, লাস্টে কিন্তু সলিউশনটি দেখাবো। 83, একটি ভগ্নাংশের লব 4% বৃদ্ধি করলে ভগ্নাংশটি 2/3 অংশ বৃদ্ধি পায়, তবে ভগ্নাংশটির হর কত হবে? ডি, অপশন ডি হয়ে যাবে সঠিক। 84 নম্বর প্রশ্ন, √432 ইন্টু √7 এর মান কত হবে? ঠিক আছে, তাহলে 84 এটার মান আসবে কিন্তু 168 আসবে। ঠিক আছে, একটি সংখ্যাকে দ্বিগুণ করে 9 যোগ করা হলে যে সংখ্যাটি পাওয়া যায় সেই সংখ্যাটিকে যদি 3 দিয়ে গুণ করা হয় তবে তা হয় 75, তাহলে সংখ্যাটি কত হবে? তাহলে এখানে সঠিক অ্যান্সার আসবে হচ্ছে 8 আসবে। ঠিক আছে, 8 হবে সঠিক অ্যান্সার। তোমরা এবার হচ্ছে সলিউশনগুলো দেখে নাও। 61 নম্বর সলিউশন, 12×1 2 কি করে এসছে দেখে নাও, সম্পূর্ণ ডিটেলসে করে দেওয়া আছে। ট্রেনের দৈর্ঘ্যটা বের করেছে 200 মিটার। 63, চক্রবৃদ্ধি সুদ বের করেছে ডাটা বসিয়ে। ঠিক আছে,
6100, ঠিক আছে। 64 নাম্বার 50% কি করে এসছে, ধরে নিয়েছে আসল সুদ মোট সুদ, ঠিক আছে, 50% হয়েছে। 65 মোট বাইকটির ক্রয় মূল্য বের করে নিয়েছে 24,224 টাকা। তবে ট্রেনটি প্ল্যাটফর্ম অতিক্রম করা হলো, নিজের প্ল্যাটফর্মে দৈর্ঘ্য দুটো যোগ করেছে, দৈর্ঘ্য 500 মিটার, ঠিক আছে। আর সময় লাগবে হচ্ছে, এটা ভাগ করে দিয়েছে, 1 মিনিট হয়ে যাবে, ঠিক আছে। 67 নাম্বার 80 কিমি পথ যেতে সময় লাগবে 4 ঘন্টা। 68 নাম্বার প্রশ্ন, প্ল্যাটফর্ম দুটোর ট্রেনের মোট দৈর্ঘ্য বের করে নিয়েছে, বের করে নিয়ে হচ্ছে 500 মিটার যেতে অতিক্রম সময় লাগে হচ্ছে 1 মিনিট। শর্টকাট মেথডও দেওয়া আছে 40%। 70 নাম্বার প্রশ্ন, লাভের হার বের করে নিয়েছে একবারে 11 গুণ 9%, ঠিক আছে। এটা এটা দিয়েও কিন্তু করা যায়। 71 নাম্বার প্রশ্ন, তাহলে দুজনে হচ্ছে 1 ঘন্টায় পূর্ণ করছে হচ্ছে 2-এর সম্পূর্ণ ভগ্নাংশ যোগ করে দেওয়ার পর 2-এর 5 অংশ হয়েছে। তাহলে 1 ঘন্টায় পূর্ণ হচ্ছে 1-এর 5 অংশ, এ 1 ঘন্টায় পূর্ণ করছে 1-এর 10 অংশ। তাহলে এই সম্পূর্ণ চৌবাচ্চাটি ভর্তি করছে হচ্ছে 1/10 10 ঘন্টায়। 72 নম্বর প্রশ্ন, লোক সংখ্যা বৃদ্ধির হার আর সমান সমান 9 - 7% সমান 2%, লোক সংখ্যা হবে হচ্ছে এটা। 73 নম্বর প্রশ্ন, এই মূলধনের অনুপাত বের হচ্ছে, লাভ্যাংশ বের করে নিয়েছে বিয়ের, তাহলে মোট পরিমাণ হচ্ছে এটা। 74 নম্বর প্রশ্ন, প্রথম ও দ্বিতীয় মিশ্রণে আসাম চায়ের পরিমাণ বের করে নিয়েছে, ঠিক আছে। তাহলে মিশ্রণে নতুন চায়ের অনুপাত কত হবে, তাহলে 22:35, ঠিক আছে। 75 নম্বর, এর বর্তমান বয়স, বিয়ের বর্তমান বয়স দিয়ে এটাকে সমাধান করেছে, ঠিক আছে। 35:24 হবে। 76 নম্বর প্রশ্ন, মাসিক রোজগার হচ্ছে 1 টাকা, বাড়িতে সঞ্চয় করার পরে অবশিষ্ট থাকছে হচ্ছে 1 টাকা, তাহলে এক্স এর মানটা এখান থেকে বের করে নিয়েছে, ঠিক আছে। 77 নম্বর, 10টি মৌলিক সংখ্যার সমষ্টি, মৌলিক সংখ্যাগুলোকে যোগ করেছে, 12.9 হয়েছে, ঠিক আছে। তারপরে 78 নম্বর প্রশ্ন, সংখ্যা দুটির উৎপাদক ধরে নিয়েছে, তাদের গুণফল বের করলে লসাগু ইনটু গসাগু, ঠিক আছে। এখান থেকে এক্স এর মান, এক্স স্কোয়ারের মান বের হয়েছে এটা, তবে এক্স এর মান বেরোবে 8, বৃহত্তম সংখ্যাটা হবে 24। 79 নম্বর প্রশ্ন, এটা সরল করে নিয়েছে, খুব সুন্দর করে করেছে, ঠিক আছে। 32/135, তারপরেটাও সরলটা করেছে, 2 হবে অ্যান্সার। তারপরে 81 নাম্বার, তারপরে যে সরলটা ছিল সেটা করেছে 256/9, খুব সুন্দর করে দেওয়া আছে, দেখেন। 82 নাম্বার, যেহেতু সংখ্যাটি এত দ্বারা বিভাজ্য, লসাগু দ্বারা বিভাজ্য, এর লসাগু 72, তাহলে 13 দিয়ে ভাগ করলে 7 অবশিষ্ট থাকে, তাহলে নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 72। 83, ধরি ভগ্নাংশটি x/y করে এখানে সমাধান করেছে, ঠিক আছে, y মানে এখান থেকে বের করেছে। 84 নাম্বার, এটাও রুট ওভারটা, এটাকে ভেঙে দিয়েছে 2 2 2 করে, ঠিক আছে, √7, এটা ভেঙে নেবে, তাহলে 168 হবে। 85 নাম্বার, সংখ্যাটিকে ধরে নিয়েছে x, সুতরাং 3 × 2 + x, এখানে x এর মান 8 বের করেছে, তাহলে নির্ণয় সংখ্যা হবে 8, ঠিক আছে। প্রতিদিন এই ছিল 85টা প্রশ্ন। প্রতিদিন ক্লাস পাওয়ার জন্য তোমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা গ্রুপে জয়েন হওনি, গ্রুপে PDF পেয়ে যাবে, ঠিক আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। ওকে, থ্যাংক ইউ।